আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। চিটাগংকে উড়িয়ে বিপিএল এর ফাইনালে শিরোপা জয়ী বরিশাল। অবদান নেই ছিটে ফোটাও নাম ছিনতাইয়ে হাসানাত। পটুয়াখালীতে রেস্তোরাঁয় নাস্তা করতে গিয়ে হেনস্থার শিকার তরুণীর আত্মহত্যা। বাজারে স্টল বরাদ্দের দাবিতে বরিশাল কুয়াকাটা সড়ক অবরোধ। বরিশাল টিসিবির কার্ড বাতিলে ভোগান্তিতে অর্ধ লাখ মানুষ। বরিশালে কিস্তির টাকার জন্য শিক্ষকের উপর হামলা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক কর্মকর্তাকে কর্মচারীর জুতা পেটা। প্রকাশ্যে এলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আবারও বিপিএল এর ফাইনালে জায়গা করে নিল বর্তমান শিরোপাজয়ী দল ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে দ্বিতীয় শিরোপার জন্য লড়াই করবে তারা। তবে বরিশালের কাছে হারলেও এখনো ফাইনালে ওঠার দারুণ সম্ভাবনা আছে চিটাগং কিংসের। সেক্ষেত্রে বুধবার সন্ধ্যা 6:30টায় তাদের হারাতে হবে খুলনা টাইগার্সকে। ঢাকা বরিশাল মহাসড়ক 2 লেনের, কিন্তু বরিশাল নগরীর চৌমাথা এলাকায় সেটি হয়ে গেছে 1 লেন। অর্ধেকটা দখল করে সড়ক ও জনপথের জমিতে তৈরি করা হয়েছে পার্ক। 9 কোটি টাকার নির্মাণ কাজে অর্থের যোগান দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। সিটি মেয়র থাকাকালে জনগণের টাকায় মায়ের নামে পার্কটি করেন সাদেক আব্দুল্লাহ। পটুয়াখালীর বাউফল উপজেলায় ইতি দাস নামে অনার্স পড়ুয়া ছাত্রী তার বন্ধুর সঙ্গে হোটেলে নাস্তা করার সময় বখাটেদের দ্বারা হেনস্থার শিকার হন। এই ঘটনার পর মেয়েটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সোমবার নিজ বাসভবনের স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বল্প মূল্যে স্টল বরাদ্দ, টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার করা সহ 3 দফা দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বরিশালের চৌমাথা বাজারের ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা। এর ফলে সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসন বিষয়টি সমাধানের আশ্বাস দিলে সড়ক থেকে সরে যান ব্যবসায়ীরা। বরিশাল সিটি কর্পোরেশন এবং ট্রেন্ডিং কর্পোরেশন অব বাংলাদেশের ফ্যামিলি স্মার্ট কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন হয়। ভুক্তভোগীরা বলেন টিসিবির স্মার্ট কার্ড বিতরণে অনিয়ম হয়েছে। বরিশালের আগলঝাড়ে কিস্তির টাকার জন্য শিক্ষকের উপর হামলার ঘটনায় এনজিও কর্মকর্তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। শিক্ষক শঙ্কর কুমার পাল বাদী হয়ে আগলঝাড়া থানায় দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে মতিউর রহমান নামে দৈনিক মজুর ভিত্তিক এক কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক কর্মকর্তা শহীদুল ইসলাম রানাকে অফিস চলাকালীন সময়ে কক্ষে প্রবেশ করে জুতাপেটা করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের শাখা বরিশাল ছাত্র শিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেছেন। মঙ্গলবার সকালে ফেসবুকের নিজ টাইমলাইনে এই স্ট্যাটাস দিয়ে প্রকাশ্যে আসেন তিনি। বরিশাল ডট নিউজ।